শুরু হচ্ছে চলতি বছরের হজের ফ্লাইট। শুক্রবার 18 এপ্রিল রাত 12:20 হজ যাত্রীদের নিয়ে সৌদি আরব যাবে বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে সকাল থেকে আসতে শুরু করেছেন হজ যাত্রীরা। ক্যাম্পের সুযোগ সুবিধা নিয়ে সন্তুষ্ট তারা। এখন অপেক্ষা আল্লাহর ঘরে যাবার জন্য ফ্লাইটে ওঠা। হজ যেতে পারে, প্রথম ফ্লাইটে যেতে পারে। আমরা খুব শুকরিয়া আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের কবুল করে, আমাদের হজকে কবুল করে, আমাদের দেশকে যেন ভালো রাখে, এটাই আল্লাহর কাছে পাওয়া। আমরা তো একটু ভালোই আসছি ইনশাআল্লাহ, পথে কোনো অসুবিধা হয় নাই, জার্নিতে কোনো অসুবিধা হয় নাই। আমাদের মোয়াল্লেম আছে, আমার সঙ্গে আমার ওয়াইফ আছে, ওয়াইফ এখন রাখতে গেছে মোয়াল্লেম। তারপরে আমি এখানে আসে ওয়েট করতেছি মোয়াল্লেমের জন্যে। তারপর মোয়াল্লেম আসবে ইনশাআল্লাহ। আমরা হজে সৎ উদ্দেশ্যে আমরা হজে যাচ্ছি। আমরা দিনাজপুর থেকে আসছি, আমার হাজব্যান্ড সহ আমরা যাচ্ছি। ফরিয়াদ হজ করবো, আল্লাহ যেন ভালোভাবে হজ করায়। কুড়িগ্রাম থেকে এসেছি। খুব ভালো লাগতেছে, এখানকার পরিবেশটাও ভালো লাগতেছে, সব দিক দিয়ে ভালো লাগছে। হজ যাত্রীদের জন্য স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করার পাশাপাশি সার্বিক সেবার মান উন্নয়নে কাজ করছে কর্তৃপক্ষ। আল্লাহর মেহমানদের যেন সামান্যতম খেদমতের ত্রুটি না হয়। যে আমি নিজে একজন খাদেম এবং হজ ক্যাম্পে যারা কাজ করবে তারা সকলেই যেন হজ যাত্রীদের খাদেমের মতো ভূমিকা পালন করে। এবং মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আমরা কিন্তু হজ ক্যাম্পের গেটে এবার অভ্যর্থনা প্রদান এবং হজ যাত্রীদের লাগেজ গ্রহণ এবং অন্যান্য কাজে সার্বিক সহযোগিতা করার জন্য ডেডিকেটেড একটা হজ সেবক টিম কিন্তু আমরা সেখানে নিয়োজিত রেখেছি। এর পাশাপাশি বিগত বছরগুলোতে যেমন আমাদের স্কাউট সদস্য, আঞ্জুমান খাদিমুল হজ বাংলাদেশ এর সদস্যগণ কর্মরত আছেন। আমাদের চেষ্টা থাকছে যে হজ যাত্রীরা যেন হজ ক্যাম্পে বিন্দুমাত্র তারা সমস্যার সম্মুখীন না হয়। বিমানবন্দরে শুক্রবার রাত 11:30টার দিকে চলতি বছরের হজ যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এরপর রাত 12:20 419 জন হজ যাত্রী নিয়ে প্রথম ফ্লাইটটি ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এদিন মোট 14টি ফ্লাইট রয়েছে। আমাদের ফ্লাইট হচ্ছে রাত্রে 2:20। জি, প্রথম যেতে হচ্ছে, এই জন্য একটা মনে দিক থেকে আনন্দিত। জি, আমার কালকে 5:20 আমার ফ্লাইট। আল্লাহর রহমতে এরপর আমি খুশি এবং আল্লাহর কাছে হজ যাওয়ার জন্য আমি খুশি। আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাই যেন আমার জন্য দোয়া করে, আমি যেন হজ ভালোভাবে করে ফেরত আসতে পারি। হজের যে নিয়ম কানুনগুলো খুবই সুন্দর এবং সেবাগুলো খুব ভালো। সবাই আমাদেরকে সুন্দরভাবে সেবা দিতেছে, কারো ত্রুটি বেশি দেখতেছি না। আমরা খুবই সন্তুষ্টবোধ মনে করতেছি। দুপুরে হজ ক্যাম্প পরিদর্শনে আসেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি জানান, হজ যাত্রীদের সেবায় কোনো ঘাটতি রাখা হচ্ছে না। কালকে রাত্র আমি অধিক রাত্র পর্যন্ত ছিলাম। আমি নিজে হাজিদের সাথে কথা বলেছি, হাজিদের ক্যান্টিনে গিয়েছি, হাজিদের রুমে গিয়েছি। আমার চেষ্টার কোনো ত্রুটি নাই এবং আমি এই সমস্ত অন্যায়গুলি যেগুলি ঘটছে, যদি আপনাদের কথা অনুযায়ী হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি দ্বিধাবোধ করবো না ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে চিন্তা করতেছেন। ওদিন উনি আমাদেরকে নিয়ে মিটিং করেছেন এবং উনি আমাদের চেয়ে অধিক পরিমাণ চিন্তা করেন কীভাবে হাজিদেরকে আরও কম মূল্যে সুযোগ সুবিধা দিয়ে যে অসুবিধাগুলি আপনারা বলতেছেন সেই অসুবিধাগুলি যেন না হয় ভবিষ্যতে আমরা দেখব। কারণ সবচেয়ে বড় জিনিস হলো আমরা দায়িত্ব আল্লাহ পাকের রহমতে নিয়েছি কয়েকদিন হয়, সমস্ত ব্যবস্থাপনায় কিন্তু আগে সরকার করে গেছে। আমরা বিচার ব্যবস্থা, টিকিটের ব্যবস্থা আমরা আসার পর আমরা এগুলি তড়িৎ গতিতে করার চেষ্টা করেছি এবং অনেক প্রবলেম ছিল, যে প্রবলেমগুলি আল্লাহর রহমতে আমরা সলভ করতে পেরেছি আল্লাহর রহমত। এবার বাংলাদেশ থেকে মোট 78,500 জন হজ পালনে সৌদি আরব যাবেন। হজ যাত্রা নির্বিঘ্ন করতে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আশিক আরেফিন, ঢাকা জার্নাল।